হ্যালো ভিউয়ার্স, দেব এবং শুভশ্রী আসলে এদেরকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় একদম মাতোয়ারা। আর ইউটিউবের বিভিন্ন প্ল্যাটফর্মেও তারাই শুধুমাত্র টাইম লাইনে রয়েছে, কেননা তাদের আপকামিং মুভি ধূমকেতু আসতে চলেছে। তো একটা গ্র্যান্ড লেভেলে আসলে এই মুভিটির ট্রেলার লঞ্চ ইভেন্ট পরিবেশন করা হয়েছে আমাদের সামনে। আর এই মুভিটি নিয়ে এত হাইপ এর মূল কারণটাই হচ্ছে দেব এবং শুভশ্রী প্রায় 10-12 বছর পরে আবারও অন দ্য স্ক্রিন একই ফ্রেমে আসতে চলেছে। তো সেদিক থেকে আসলেই দর্শকদের মধ্যে এরকমই উন্মাদনা সৃষ্টি হবারই কথা ছিল। শৈশবের একটা স্মৃতি ছিল দেব। তো আমাদের দেশ থেকেও আমরা দেবের মুভি দেখেই বড় হয়েছি। তো শৈশবের সেই স্মৃতিগুলোকে আরও একবার নাড়া দিয়ে দিয়েছে এবারের এই ধূমকেতুর ট্রেলারটি। কেননা আমরা সকলেই জানি যে দেব এবং শুভশ্রী যখন স্ক্রিনে আসে তখন দর্শকদের মাঝে কিন্তু একটা অন্যরকমের ফিল কাজ করে। তো এ সকল কথাকে একটু সাইডে রেখে আমি যদি বলি, ট্রেলারটি রিলিজ করা হয়েছে 4 তারিখে এবং এই মুভিটি আসতে চলেছে 14 তারিখ। তো সেদিক থেকেও একটা 10 দিনের গ্যাপ। তো এটা হয়তোবা কাকতালীয় হতে পারে, অথবা মেকার্সরা কৌশলে এটা করতেও পারে যে 10 দিনের গ্যাপটা। তো আসলেই যেখানে দেব এবং শুভশ্রী রয়েছে এবং মুভিটার এতই হাইপ বেড়েছে, তো সেখানে তো এক্সট্রাভাবে বলার কিছু নেই। তবে যেহেতু ট্রেলার রিলিজ করা হয়েছে, তাহলে দুটি কথা তো এখানে না বললেই নয়। আর এই দুটি কথা থাকবে হচ্ছে এই ট্রেলারটির সম্পর্কে, এর গল্প, এখানে দেব শুভশ্রীর পারফরমেন্স এবং আদার্স ক্যারেক্টারগুলোকে নিয়ে। তো শুরুতেই এখানে বলে রাখি যে দেব যে চরিত্রটি প্লে করছে তার নাম হচ্ছে ভানু সিংহ এবং মূলত তিনি একজন আর্মি অফিসার। এবং এখানে তার যে ইন্ট্রোটি দেখানো হয়েছে বরফের পরিবেশে এবং ঝড় তুফানের মধ্যে, সেটা পার্সোনালি আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আর এখানে চিরঞ্জিত চক্রবর্তী একজন মেজরের ক্যারেক্টার প্লে করছে। মূলত তিনি হয়তোবা দেবের যে ভানু সিংহ চরিত্র রয়েছে তাকে কোনো মিশনে পাঠাবে এবং সেখানে ঘটে যাবে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোনো ট্র্যাজেডি। তো ট্রেলারের একটি ফ্রেমে আমরা দেখলাম যে গাড়ি বিস্ফোরণ ঘটলো এবং এরই মাধ্যমে হয়তোবা ভানু সিংহের যে ক্যারেক্টারটি রয়েছে তার সকলের সামনে মৃত হিসেবে পেশ করা হবে। তো এই জায়গা থেকে হয়তোবা গল্পটি নতুন একটি মোড় নেবে। তো এর বেশ কিছুদিন পরে দেব আবারও ফিরে আসবে ছদ্মবেশে এবং তার এই ছদ্মবেশটা আমার কাছে খুবই ইমপ্রেসিভ লেগেছে, কেননা বয়স্ক লুকসে তাকে বেশ নিখুঁত দেখাচ্ছিল। তো সে যখন ফিরে আসবে তাকে কিন্তু ইন্দ্রনীলের যে ক্যারেক্টারটি রয়েছে অর্থাৎ পোস্ট বাবুর ক্যারেক্টার, সে কিন্তু চিনে গিয়েছে। তো ওভারঅল একটা ধোঁয়াশার মতো গল্প ছিল। এবং আমরা যখন টিজার দেখেছিলাম তখন পার্সোনালি আমি তো মনে করেছিলাম যে হয়তোবা দেব দুইটি আলাদা টাইম শেডে তার ক্যারেক্টার প্লে করছে, অর্থাৎ একটা ইয়াঙ্গার ভার্সন, একটা ওল্ডেজ ভার্সন। কিন্তু ট্রেলারে আমি যেটা বুঝতে পারলাম আসলে সেটা নয়, দেব এখানে একই টাইম লাইনে দুইটি ক্যারেক্টার প্লে করছে। তো এটা ট্রেলার দেখার পরে আমার প্রাথমিক ধারণা, এটা ভুলও হতে পারে, তবে আমার কাছে তো মনে হচ্ছে গল্পটা কিছুটা এরকমই হবে। তো ওভারঅল আদার্স যে সকল ক্যারেক্টার ছিল তাদের অভিনয় খুবই ভালো ছিল। আর বিশেষত ইন্দ্রনীলের যে ক্যারেক্টারটি সেটা খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে এবং তাকে খুব গুরুত্বপূর্ণ একটি ক্যারেক্টার দেওয়া হয়েছে। আমি এখানে বলে নেই যে দেব এবং শুভশ্রীর মাঝে যে ভালোবাসার সম্পর্কটি দেখানো হয়েছে এবং দেব পরিবার ছেড়ে চলে যায়, তো এখানে একটা স্যাডনেস ইমোশন ছিল। শুভশ্রীর যে ক্যারেক্টারটি ছিল রূপা চরিত্র এবং ভানু সিংয়ের মধ্যেকার যে লাভ অ্যাঙ্গেল এবং স্যাড অ্যাঙ্গেল, তো দুটোকেই খুব সুন্দরভাবে কিন্তু ব্যালেন্স করেছে মিউজিকের মাধ্যমে অনুপম রয়। তো সেদিক থেকে আমার কাছে খুব পার্সোনালি ভালো লাগলো এই বিষয়টি। আর আপনারা খেয়াল করলে দেখবেন যে ট্রেলারে বেশ কিছু সুন্দর সুন্দর ডায়লগ রয়েছে। যেমন ধরুন, ইন্দ্রনীল রূপাকে একটা অংশে বলে যে তোমাকে কি দিই বলো তো, তখন কিন্তু শুভশ্রী বলে যে তুমি আমাকে দিতে পারবে না আমি যেটা চাই। তো এটা কিন্তু আমার কাছে অনেকটাই পার্সোনাল মনে হয়েছে। তো যাই হোক, অন্যান্য ডায়লগ আমরা দেবের মুখ থেকে শুনতে পাই যে নিজের কাপড় ফাইলগুলো পুড়িয়ে ফেলেছি, তোকেও কিন্তু শেষ করে দিতে পারি। এটা ইন্দ্রনীলকে যখন বলে তখনই বোঝা যায় যে দেব ছদ্মবেশে ফিরে এসেছে। আর এখানে বলতে গেলে যখন ইন্দ্রনীল তাকে রাজসাক্ষী হতে বলে এবং দেব বলে যে আমি একজন ভূত এবং ভূতের কখনো মৃত্যু হয় না, তো এখান থেকে আমার যেটা মনে হলো হয়তোবা এই গল্পে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে অথবা দেশের জন্য ক্ষতিকর এমন কিছু রয়েছে যেটা শুধুমাত্র দেব জেনে গিয়েছিল এবং এজন্যই তাকে একরকম নাটক করতে হচ্ছে। তো সেদিক থেকে এই গল্পটা শেষ হবে একটা ট্র্যাজেডির মধ্যে দিয়ে, যেহেতু একটা ফাঁসির সিনও আমরা দেখেছি। তো ওভারঅল একটা রহস্যময় ট্রেলার আমাদেরকে দেখানো হয়েছে। তো বাকিটা মুভি আসলেই এই রহস্যর ভেদ করা হবে 14 তারিখে সিনেমা হলে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, এতদিন পরে দেব এবং শুভশ্রীকে কৌশিক গাঙ্গুলি একটা প্ল্যান করে নতুন একটা মুভিতে একই ফ্রেমে নিয়ে এসেছে এবং যে হাইপ ক্রিয়েট করেছে তা অবশ্যই প্রশংসার দাবিদার এবং সে আসলেই একটা দক্ষ খেলোয়াড়ের পরিচয় দিয়েছে এখানে। তো ওভারঅল আমার কাছে যেটা মনে হয় যে কলকাতা ইন্ডাস্ট্রির সুদিন আবারও ফিরে আসতে চলেছে। আর কলকাতা ইন্ডাস্ট্রির উচিত যারা বড় বড় স্টাররা রয়েছেন তারা নতুন নতুন গল্পে এ ধরনের মৌলিক গল্পে অভিনয় করা এবং আমাদেরকে সুন্দর সুন্দর মুভি উপহার দেওয়া।
তাহলেই হয়তোবা শুধুমাত্র কলকাতা সেই আগের রূপ আবারও ফিরে পেতে পারবে। তো ওভারঅল এই মুভিটির ট্রেলার খুব ভালো লেগেছে আমার কাছে, এবং এ ধরনের রহস্যময় গল্প কিন্তু করা উচিত কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। আর যেহেতু এই মুভিটি 14 তারিখে রিলিজ করা হচ্ছে, আপনারা হয়তোবা জানেন যে 14 তারিখে অন্যান্য বিগ বাজেটের মুভি আসতে চলেছে। তামিল ইন্ডাস্ট্রি থেকে কুলি মুভি আসছে এবং বলিউড থেকেও ওয়ার 2 মুভি রিলিজ দিচ্ছে। তো যেহেতু বিগ বাজেটের এই ধরনের মুভি আসছে, তো সেদিক থেকে দর্শকদেরও একটা কিছু করার রয়েছে। কেননা বাংলা মুভিকে এখানে আগে যদি তারা প্রাধান্য দেয় এবং বাংলা মুভিকে আগে দেখে এবং তারপরে যদি অন্য মুভিকে প্রাধান্য দেয়, তাহলেই শুধুমাত্র কলকাতার মতো মৃতপ্রায় ইন্ডাস্ট্রি আবারও পুনরুজ্জীবিত হতে পারবে। তো আমার কাছে মনে হচ্ছে এই মুভিটি হতে পারে সেই সূচনার প্রথম ধাপ। তো ওভারঅল এই মুভিটির ট্রেলার এবং এই মুভিটির গল্প আমার কাছে বেশ ইউনিক লেগেছে। তো শৈশবের আমাদের একটা আশা তো পূরণ হয়ে গিয়েছে দেব এবং শুভশ্রীকে একই ফ্রেমে দেখার। তো আমার সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার নিজস্ব মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং বন্ধুরা, আমার এই রিভিউ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আমাদের এই চ্যানেলে রিয়াকশন এবং রিভিউ ভিডিও নিয়ে আসার জন্য। আর এই প্রতিনিয়ত আমাদের এই সকল ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং হয়ে যাবেন সিনেসাইনবাসী। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ এবং সুন্দর থাকবেন। ধন্যবাদ।